জামায়াত ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ জাতি গড়বে বলে জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ৭১ এবং ২৪কে সমানভাবে সম্মান করতে হবে। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সরকারের দায়িত্বশীলদের দায়িত্বশীল আচরণ করতে হবে। অনুপ পিয়ালের রিপোর্ট। জামায়াত ইসলামী মহানগরী দক্ষিণের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা। সবাই যোগ দেন জামায়াতের আমির। বলেন, ৫৪ বছরে জাতির ভাগ্য চোরাবালিতে ডুবে গেছে, জাতিকে এগিয়ে নিতে হবে। ৫৪ বছর আমাদের ভাগ্য চোরাবালিতে হারিয়ে গিয়েছিল। আমাদের কোনো রাজনৈতিক বন্ধু সংগঠন ঘোষণা করেছেন, আমরা যদি নির্বাচিত অর্থাৎ তারা যদি নির্বাচিত হন তাহলে আগামীতে সবাইকে নিয়ে তারা দেশ গড়বেন, কিন্তু কোনো পার্টিকে তারা নেবেন না। আমরা তাদেরকে সুসংবাদ দিচ্ছি, আমরা জাতিকে সুসংবাদ দিচ্ছি, যেই জাতি একটা ঐক্যবদ্ধ জাতি চায়। যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে প্রিয় দেশের জনগণের ভালোবাসায় আমাদেরকে নির্বাচিত করেন, আমরা তাদেরকেও বাদ দিব না, সবাইকে নিয়ে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ জাতি করব। তিনি বলেন, ২৪ না হলে অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টাকে জেলে থাকতে হতো। যদি ২৪ না হতো, বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন, যারা দায়িত্ব পালন করছেন, তাদের অনেকেও জেলে থাকতেন। তাদের কেউ এর আগে জেল কেটেছেন এই ফ্যাসিবাদী সরকারের আমলে। আমরা সম্মান করব ৭১কে, আমরা অবশ্যই সম্মান করব তেমনিভাবে ২৪কে। হাদিকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে সমালোচনা করেন তিনি। বলেন, দায়িত্বশীল আচরণ করতে। নির্বাচন কমিশনের প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন, যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে। আমরা উনি এবং উনার মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন, তাদের সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা কেউ দায়িত্ব জ্ঞানহীন কোনো আচরণ এই জাতির সাথে করবেন না। অনুপ পিয়াল, ২১ টেলিভিশন, ঢাকা।